দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে শেষ রক্ষা হলো না। বুধবার রাতে রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে ভেঙে দেওয়া হলো খড়গপুর পুর বোর্ড। বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার সমস্ত প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করেছেন খড়গপুরের মহকুমা শাসক এসডিও। 2022 সালের পুর নির্বাচনে 35টি ওয়ার্ড বিশিষ্ট খড়গপুর পৌরসভায় 24টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে বোর্ড গঠনের পর থেকেই শুরু হয় টানাপোড়েন। তৎকালীন চেয়ারম্যান প্রদীপ সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হন দলেরই কাউন্সিলররা। ফলে 2022 সালে 24শে ডিসেম্বর তাকে পদ থেকে সরিয়ে দেয় রাজ্য। এরপর 2023 সালের 17ই এপ্রিল কল্যাণী ঘোষকে নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। তবে কল্যাণী ঘোষের আমলেও পরিস্থিতির উন্নতি হয়নি। শহরে পানীয় জল পরিষেবার বেহাল দশা এবং নেতৃত্বের সঙ্গে কাউন্সিলরদের সমন্বয়ের অভাবে ক্ষোভ বাড়তে থাকে। গত 19শে ডিসেম্বর রাজ্য সরকারের পক্ষ থেকে বোর্ডকে শোকজ বা কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। সমস্ত কাউন্সিলরদের সম্মতিতে গত 26শে ডিসেম্বর সেই নোটিশের জবাব দিলেও তাতে সন্তুষ্ট হয়নি সংশ্লিষ্ট দপ্তর। এরই ফলশ্রুতিতে বুধবার রাতে বোর্ড ভেঙে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় রাজ্য। উল্লেখ্য, বর্তমানে এই পৌরসভা তৃণমূলের 24টি আসন থাকলেও বিরোধী শিবিরে রয়েছে বিজেপি 6, কংগ্রেস 4 এবং বামফ্রন্ট 1। বর্তমানে পুরো বোর্ড ভেঙে যাওয়ায় সাধারণ পরিষেবার সচল রাখা এখন বড় চ্যালেঞ্জ মহকুমা শাসকের কাছে। এখন দেখা রাজ্য সরকার নতুন করে কাকে এই গুরুত্বপূর্ণ শহরের চেয়ারম্যান পদে বসায়। তবে এই অপসারণ প্রসঙ্গে বিদায়ী চেয়ারম্যান কল্যাণী ঘোষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।